আমরা সবাই তো বাইরের দুনিয়াটা কন্ট্রোল করতে চাই, তাই না? কিন্তু আসল খেলাটা শুরু হয় ভেতর থেকে। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। কিভাবে নিজের মনকে কন্ট্রোল করে, মানে শাসন করে, জীবনের ড্রাইভিং সিটে বসা যায়। কারণ সত্যি বলতে কি, যে নিজের মনকে জয় করতে পারে, তার কাছে পুরো দুনিয়াটাই হাতের মুঠোয় চলে আসে। তো চলুন শুরু করা যাক। কথাটা কিন্তু একদম সত্যি। একটা অস্থির মন একটা অস্থির জীবন তৈরি করে। এর মানে কি? মানেটা খুব সহজ। যখন মনটা ছটপট করে, তখন আমাদের চিন্তাভাবনাগুলো এদিক ওদিক দৌড়াতে থাকে। আর যখন চিন্তাই এলোমেলো, তখন জীবনটাও তো দিক হারাবে, তাই না? আমাদের কোনো সিদ্ধান্ত ঠিক থাকে না, কোনো কিছুতে ডিসিপ্লিন থাকে না, এমনকি আমরা কারা সেটাও যেন গুলিয়ে ফেলি। তখন মনে হয় জীবনটা একটা গোলকধাঁধার মতো, আর আমরা তার মধ্যে হারিয়ে গেছি। তো আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই, আমাদের অপ্রশিক্ষিত মন, মানে যে মনটাকে আমরা কন্ট্রোল করতে শিখিনি। এই মনটাই আমাদের ভেতরে রোজ একটা ঝড় তৈরি করে। আর আমাদের জীবনে বেশিরভাগ কষ্টের মূল কারণ কিন্তু এই ভেতরের বিশৃঙ্খলাটাই। আচ্ছা, একবার নিজের সাথে নিজে বসে একটু ভাবুন তো, কতবার এমন হয়েছে যে পুরনো কোনো কথা বারবার মাথায় ঘুরছে আর কষ্ট পাচ্ছেন, বা ভবিষ্যতে সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে ভেবেই ভয়ে অস্থির হয়েছেন, আর মনে মনে এমন সব ঝগড়া করেছেন যা হয়তো বাস্তবে কখনো ঘটেইনি। এই সব কিছুই কিন্তু ওই অপ্রশিক্ষিত মনেরই কারসাজি। আর এই খেলার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? একসময় আমাদের নিজের চিন্তাই আমাদের জন্য একটা জেলখানা হয়ে দাঁড়ায়। হয়তো ছোট্ট একটা চিন্তা, একটা সামান্য ভয়, আমাদের মন সেটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে এমন বড় করে তোলে যেন বিরাট কোনো সর্বনাশ হয়ে গেছে। এভাবেই আমাদের মনটা আমাদের বন্ধুর বদলে শত্রু হয়ে ওঠে, নিজের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই জেল থেকে বের হওয়ার একটা পথ আছে। আর পথটা হলো খুব সহজ। প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাস, একটা ড্রিল, যা আমাদের মনের নিয়ন্ত্রণ আবার আমাদের হাতে ফিরিয়ে আনতে সাহায্য করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সে ড্রিলটা কি। মনের উপর কন্ট্রোল আনার আসল রহস্যটা কিন্তু চিন্তার সাথে মারামারি করা নয়, বরং চিন্তাগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে আনা। ব্যাপারটা অনেকটা এরকম, মাথায় যে চিন্তাটা আসছে সেটাকে একটা সাজেশন বা পরামর্শ হিসেবে দেখা, কোনো ফাইনাল অর্ডার বা আইন হিসেবে নয়। যখনই এই দূরত্বটা তৈরি করা যায়, তখনই দেখবেন আসল ক্ষমতাটা নিজের হাতে ফিরে আসছে। আর এই ড্রিলটা শুনলে মনে হবে খুবই সহজ, কিন্তু এটা অবিশ্বাস্য রকম শক্তিশালী। যখনই কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসবে, শুধু ৩টা কাজ করতে হবে। স্টেপ 1, চিন্তাটাকে একটা নাম দিন। যেমন মনে মনে বলুন, ও আচ্ছা, এটা তো ভয়। স্টেপ 2, ওই চিন্তার সাথে যে ফিলিংসটা আসছে সেটাকেও চিনতে শিখুন। যেমন আমার এখন টেনশন হচ্ছে। আর স্টেপ 3, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সাথে সাথে রিয়্যাক্ট না করে মাত্র ৩ সেকেন্ডের জন্য থামা। জাস্ট একটা লম্বা শ্বাস নিন আর দেখুন কি করতে ইচ্ছা করছে। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু পুরো মাইন্ড ট্রেনিংয়ের ভিত্তি। একই আইডিয়াটা কিন্তু আমাদের আবেগের ক্ষেত্রেও খাটে। আমাদের ইমোশন বা আবেগগুলো আসলে কি? এগুলো হলো এক একটা সিগন্যাল। এগুলো আমাদের কিছু তথ্য দেয়, কিছু বোঝাতে চায়। এগুলো কিন্তু কোনো হুকুম নয় যে আমাদের অন্ধের মতো মেনেই চলতে হবে। ব্যাপারটা এভাবে ভাবা যেতেই পারে। আমাদের আবেগগুলো অনেকটা ওয়েদার রিপোর্টের মতো। যেমন ধরুন, রিপোর্ট বলছে ঝড় হতে পারে। তার মানে কি আমরা গাড়ি চালানোই বন্ধ করে দেব? না, আমরা সতর্ক হব। ঠিক তেমনি আবেগ আমাদের পরিস্থিতি সম্পর্কে জানায়, কিন্তু গাড়ির স্টিয়ারিং হুইলটা আবেগের হাতে তুলে দেওয়াটা বোকামি। আবেগ শুধু তথ্য দেবে, কিন্তু ফাইনাল ডিসিশনটা সবসময় আমাদের হাতেই থাকা উচিত। ভয় শত্রু নয়, ভয়ের কথা মেনে চলাই শত্রু। কি দারুণ একটা কথা! এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে এই মানসিকতাটা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। দেখুন, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভয়ের কথা শুনেই যদি আমরা থেমে যাই, সেটাই হলো আসল সমস্যা। যখন আমরা ভয়কে শুধু একটা ইনফরমেশন হিসাবে দেখি, তখন কিন্তু ভয় লাগা সত্ত্বেও আমরা কাজটা চালিয়ে যেতে পারি। আর এটাই তো আসল সাহস, তাই না? আচ্ছা, এই যে মনের ওপর কন্ট্রোলের কথা বলা হচ্ছে, এটার ফলে আমাদের আচার-আচরণে ঠিক কী পরিবর্তন আসে? চলুন এবার সেটা দেখা যাক। মূলত আমাদের সামনে দুটো রাস্তা থাকে। একটা হলো সাথে সাথে রিয়্যাক্ট করা বা প্রতিক্রিয়া দেখানো, আর অন্যটা হলো একটু থেমে ভেবেচিন্তে রেসপন্ড করা বা সাড়া দেওয়া। তো এই দুটো রাস্তার ফলাফল কিন্তু একদম আলাদা।
প্রথম রাস্তাটা মানে প্রতিক্রিয়া দেখানোর রাস্তা, সেটা শেষ পর্যন্ত আমাদের জীবনে শুধু ঝামেলা, সম্পর্ক নষ্ট হওয়া আর আফসোসই নিয়ে আসে। আর দ্বিতীয় রাস্তাটা মানে ভেবেচিন্তে সাড়া দেওয়ার রাস্তা, সেটা আমাদের জন্য সম্মান, বিশ্বাস আর আত্মনিয়ন্ত্রণের একটা জীবন তৈরি করে। একটা খুব জরুরি কথা হলো, মানুষ কিন্তু আমাদের বিচার করে আমরা চাপের মুহূর্তে কিভাবে রিয়্যাক্ট করি তার ওপর ভিত্তি করে। মানে যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন তো সবাই ভালো ব্যবহার করতে পারে। আসল পরীক্ষাটা হয় কঠিন সময়। তখন আমাদের প্রতিক্রিয়াটাই দেখিয়ে দেয় যে আমাদের নিজেদের ওপর কতটা কন্ট্রোল আছে। ওটাই আমাদের আসল পরিচয়। এর পেছনের মূল ফিলসফিটা তাহলে কি? ফিলসফিটা হলো আমাদের প্রতিদিনের প্রত্যেকটা ছোট ছোট সিদ্ধান্তই আসলে আমাদের মাইন্ডের জন্য এক একটা ট্রেনিং সেশন। প্রত্যেকটা মুহূর্তই একটা সুযোগ। হয় আমরা আমাদের মনকে আরও একটু শক্তিশালী করতে পারি, অথবা আরও একটু দুর্বল করে ফেলতে পারি। দেখুন, একটা শক্তিশালী মন নিয়ে কিন্তু কেউ জন্মায় না। এটা তৈরি করতে হয় দিনের পর দিন ছোট ছোট ডিসিপ্লিন সিদ্ধান্তের মাধ্যমে একটা মজবুত মন তৈরি হয়। প্রত্যেকটা ছোট ছোট ভালো চয়েস আমাদের মেন্টাল মাসল বা মানসিক পেশিকে আরও শক্তিশালী করে তোলে। আমাদের এমন কিছু রোজকার অভ্যাস আছে যেগুলোকে আপাত দৃষ্টিতে তেমন ক্ষতিকর মনে হয় না, কিন্তু এগুলো অনেকটা স্লো পয়জনের মতো ধীরে ধীরে আমাদের মানসিক শক্তিকে শেষ করে দেয়। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করা, অন্যের নামে গসিপ করা বা সব কিছুতে অজুহাত দেওয়া। এই আপাত নিরীহ অভ্যাসগুলোই আমাদের মনকে ভেতর থেকে দুর্বল করে ফেলে। আর এখানেই আসে আসল ডিসিপ্লিনের পরীক্ষা। যখন কোনো কাজ করতে একদমই ইচ্ছা করছে না, কোনো মোটিভেশন নেই, ঠিক সেই মুহূর্তে কাজটা করে ফেলা, এটাই হলো সত্যিকারের মানসিক শক্তির প্রমাণ। এই ক্ষমতাটাই আমাদের ইচ্ছা আর সাফল্যের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। তাহলে পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু একটাই, একটু পরেই জীবনে যখন পরের চ্যালেঞ্জটা আসবে তখন কোন রাস্তাটা বেছে নেওয়া হবে? সাথে সাথে রেগে গিয়ে বা আবেগ দিয়ে রিয়্যাক্ট করা হবে, নাকি এক মুহূর্ত থেমে শান্ত মাথায় রেসপন্ড করা হবে? মনে রাখতে হবে, প্রত্যেকটা পছন্দই একটা পরীক্ষা, আর প্রত্যেকটা পরীক্ষাই আমাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার একটা সুযোগ।